সমুদ্র মানেই দীঘা। আমরা দুদিনের জন্য দীঘায় যাচ্ছি। সেখানে সর্বপ্রথমে পুজো দেবো জগন্নাথ মন্দিরে। তারপর থাকছে কিছু সাইট সিন, আর থাকছে চমৎকার জায়গা একটা ঢেউসাগর। সেখানের কিছু অংশ আমরা তুলে ধরবো এই দুদিনের ভিডিওর মধ্যে। সৌমিলি, পরীক্ষার চাপে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। কোথাও ঘুরে আসি। ঠিক বলেছিস, অনেকদিন ঘুরতে যাইনি। পরীক্ষা পরীক্ষা করে আর কোথাও যাওয়াই হয় না। কোথায় যাওয়া যায় বল? মাইন্ডটা ফ্রেশ হওয়া দরকার। হ্যাঁ, একদম। কোথায় যাওয়া যায়? শিলিগুড়ি যাবে? শিলিগুড়ি অনেকটা দূর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অনেকটা দূর। তাছাড়া ট্রেনের টিকিট কাটতে হবে, অনেক প্ল্যান করতে হবে। হ্যাঁ, হুট করে যাওয়াও যায় না। তাও ঠিক, তাই তো। তাহলে কোথায় যাওয়া যায়? সুন্দরবন। সুন্দরবনে ইলিশ উৎসব চলছে তো এখন, বর্ষাকাল। সুন্দরবন যাই। তাও সুন্দরবন অনেকটা দূর হয়ে যাচ্ছে। না না, সুন্দরবন না, একটু কাছাকাছি কোথাও। একটু কাছে আর কি চ সবাই মিলে দীঘা যাই। হ্যাঁ, ঠিক হ্যাঁ, বলেছিস, দীঘা চ। হ্যাঁ, দীঘাতে বাঙালির সমুদ্র আছে। সবচেয়ে ভ্রমণের প্রিয় জায়গা হচ্ছে দীঘা। চ হ্যাঁ, হ্যাঁ, চ চ দীঘায় ঘুরে তাহলে আসি। কবে যাওয়া হবে? কালকে। বেশি দেরি নয়, কালকেই। করা কালকেই উচিত যাওয়া নয়, ঠিক হ্যাঁ, কালকেই কালকেই যাই তাহলে। কালকেই যাবো। গুড মর্নিং। আজ 14 জুলাই 2025। আমরা আজকে দীঘা যাচ্ছি। তো এখান থেকে প্রথমে আমরা সাঁতরাগাছি যাব, তারপর সেখান থেকে ট্রেনে করে সোজা দীঘা। এই যে আমাদের স্যার এখন ওয়েট করছে, আমরা এখন স্যারের হাত ধরে ঘুরতে যাচ্ছি, বেড়াতে দীঘা জগন্নাথের দর্শন করতে। কোথায় ঘুরতে যাচ্ছি? তুই বল কোথায় যাচ্ছি? কালকে গোপালও যাবে, আমরা হঠাৎ করে আচ্ছা, আমাদের গোপালও যাচ্ছে। এদের সাথে গোপালকে একটু দেখাও। ফোকাস গোপাল, আমাদের গপু। খুলে দিয়েছি। তাম্রলিপ্ত আজ লেট, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে লোকাল ট্রেনেই যাব। একটা সাঁতরাগাছি থেকে 6:45-এ মেছেদা লোকাল যায়। সেটা মেছেদায় কিছুক্ষণ ওয়েট করে তারপর সেটা দীঘার দিকে রওনা দেয়। আপনারাও চাইলে এই ট্রেনটাও যেতে পারেন। সাঁতরাগাছি মেছেদা লোকাল ট্রেনটা প্রতিদিনই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যায়, কিন্তু আজকে অ্যানাউন্স করলো ওটা 6 নম্বরে যাবে। তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। তারপর ওখান থেকে আমরা ট্রেনে উঠবো। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম এখন সাঁতরাগাছি থেকে। এবার আমরা আমাদের গন্তব্য থেকে এগোচ্ছি। আমরা যাচ্ছি প্রথমত দীঘায়। তো আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত। সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনের লিস্ট যখন দেখি, দেখাচ্ছে 11টার সময় ট্রেন ছাড়বে, যেখানে ট্রেন ছাড়ার কথা হাওড়া থেকে 6:45-এ। তো আমরা রিস্ক নিলাম না, যার জন্য আমরা এই লোকাল ট্রেনেই যাচ্ছি। ট্রেনের ঝালমুড়ি খেয়ে দেখি কেমন বানিয়েছে। জানলা দিয়ে দেখুন একবার প্রকৃতির কি সৌন্দর্য। সত্যি এখানে কিন্তু মেয়েরাও হার মেনে যায়। প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য আর কোনো তুলনাই নেই। ট্রেনে করে যেতে যেতে চোখে পড়ল রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী আর আকাশ দুটো কি সুন্দর মিশে গেছে। কথা বলতে বলতে আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম দীঘা। দীঘার স্টেশনে নেমে দেখি এ কি অবস্থা, এ তো জনসমুদ্র। কি আর করা যায়, জনসমুদ্রের মাঝেই আমরা একটু চেষ্টা করলাম নিজেদের সেলফি তোলার। এখন আমরা দীঘায় গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলেই আমরা গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই ছাত্রী, মানে আমাদের স্কুলের ছাত্রী সায়ন্তী জানা, ওর মামা আমাদের হোটেল ঠিক করে দিয়েছে। আর আমাদের প্ল্যান আছে ওনার গাড়ি করেই আমরা এই দুদিন সাইট সিন ঘুরবো। এদিকে তাকিয়ে বলো 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 বলো। বাড়িতে চলে তোমার মাথা বাড়িতে গিয়ে তোমার ঢাই কিরি হইবে। 207 আমাদের রুম পড়েছে, যেখানে আমি, সেলসি আর আমাদের আকাশ স্যার, দীপক স্যার আছেন। খুব সুন্দর একটা হোটেল পেয়েছি,
আমাদের হোটেল রুমটাও খুব বড়, এই যে দেখতে পাচ্ছেন বেডটাও খুব বড় দিয়েছে, এখানে আমরা খেলতেও পারবো, এতটা জায়গা আমাদের দিয়েছে। আর আসুন আপনাদের বারান্দাটা দেখাই, এই যে আমাদের ছোট্ট একটা সুন্দর বারান্দা, আর ওখান থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওই পারে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই সামনের দোকানগুলো টপকালি, ওখানে সমুদ্র মাত্র 2 পা, এখান থেকে 1 পা, ওখানে একটা 2 পা, একদম সমুদ্রে আমরা পৌঁছে যাবো। হ্যালো, আমরা এখন ভোজন করতে এসেছি, আমাকে একা বসিয়েছে, ওরা সবাই একসাথে বসেছে, আমি ভেজ ওরা নন ভেজ, ওই যে নন ভেজ গুলোকে ওরা প্রাণ নন ভেজ। আমরা খেতে এসেছিলাম দুপুরবেলা, প্রথম দিনে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার যাব আমরা বিচে লাফালাফি করতে, খাবার হজম করতে। আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, ওই জন্য একেবারে লাঞ্চ করে এবার বিচে যাব এনজয় করতে। তো ওই বিচে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। টাটা। যাচ্ছি আমরা ছবি তোলা হয়ে ফেসবুকে ছাড়তে হবে। হ্যালো বয়। সমুদ্রে তো এসে গেলাম চান করতে, আমাদের সঙ্গে আমাদের গোপালও এসেছে, কিন্তু এসে দেখি এখনও জোয়ার আছে, ভাটা এখনও পড়েনি। কি করব সেটাই ভাবছি, দেখা যাক, না হলে আজকে হয়তো হোটেলেই ফিরে যেতে হবে। আমাদের প্ল্যান ঠিক হলো যে সন্ধেবেলা আমরা মন্দির দর্শন করব, তারপর অন্য কিছু করা যাবে। কিন্তু মন্দিরের সামনে গিয়ে দেখি বিশাল লাইন। তো লাইন দেখে আমরা ভাবলাম তাহলে আজকে আর পুজো দেওয়ার দরকার নেই, বরং কালকে পুজো দেবো, আজকে বরং একটু ওল্ড দীঘার দিকে ঘুরে আসি। সন্ধ্যে থেকে অনেক ঘোরা হলো, খাওয়া দাওয়াও হলো, এবার হোটেলে ফিরবো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কাল সকালবেলা। টাটা। আজকে 15ই জুলাই। আজকে সকালবেলা আমরা রেডি হয়ে গেছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব বলে। পুজো দেওয়ার আরেকটা সঙ্গী গপুও যাচ্ছে আজকে আমাদের সাথে পুজো দিতে, সবাই মিলে একসাথে যাচ্ছি পুজো দিতে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, আমরা পুজো দিতে চললাম, এই যে গৌমাতা চলে এসেছে। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, এখন মন্দির পুরো ফাঁকা। কালকেই দেখেছিলেন এই জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল এবং লাইন, বিশাল লাইন ছিল। তো পুজো দেওয়ার সময় মোটামুটি সকালবেলা এই সময়টা ফাঁকা পাবেন 6টার সময়, আর বিকালের দিকে আসলে 3টে নাগাদ করে একদম ফাঁকা থাকবে। এমনিতে মন্দির আপনার খুলে যায় সকাল 6টায় আর বন্ধ হয় রাত্রি 8টায়। তো এর মধ্যে আপনারা এসে পুজো দিতে পারেন, তবে আমার মনে হয় এই দুটো সময়ের মধ্যে যখন খুশি এসে আপনারা পুজো দিতে পারেন, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
খিদে পেয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। সব ভিডিওতে খিদে পেয়েছি, তাহলে লোকেরা খেতেই গেছে। ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিলাম। এবারে যাব সাইট সিন। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি আউটসিন দেখতে। আউটসিন মানে উদয়পুর, ওদিকে আমাদের ঠাকুর যেটা আছে, কি বলে, কি ঠাকুর? একটু জোরে, একটু জোরে। তো তালসারি যাব। তো টিফিনটা আমার ভালোই হয়েছে। আর এটাই ভালো লাগলো যে যারা বাড়িতে 11 পর্যন্ত ঘুমা তারা ভোর 5টা উঠে পড়েছে। তো এটা কাকে বললাম বলছি না, আমি ইন্ডিকেট করছি না, বুঝে গেছে যারা যাদের বলার। সাইট সিন। এবার আমরা সাইট সিন যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ট্যুরে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, অনেক মজা হবে। বাই। দৃশ্যটা একবার দেখুন, দুদিকে সবুজ অরণ্য, মাঝখান দিয়ে রাস্তা, মাথার উপরে আকাশ। সত্যি এই দৃশ্য অসাধারণ লাগছে। বাইরের দৃশ্যটা দেখুন, সকালবেলা একটুখানি বৃষ্টি হয়ে পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেল। অসাধারণ, একদম ভালো পরিবেশ পাচ্ছি আমরা। আজকে আমরা বেরিয়ে পড়লাম। সর্বপ্রথম যাব তালসারি, সেখান থেকে যাব চন্দনেশ্বর মন্দির। তবে তালসারিতে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সেরকম ওখানে দেখার মতন কিছু নেই। তবুও একটু সময় পাস করার জন্য যাওয়া হচ্ছে। তো আমরা আস্তে আস্তে তালসারির দিকে যাচ্ছি। এখানে একটু সমুদ্রের হাওয়া খেয়ে তারপর চন্দনেশ্বরের মন্দিরের দিকে রওনা দেবো আমরা। এবারে যাচ্ছি আমরা চন্দনেশ্বর মন্দির। দূরত্ব মোটামুটি 3.5 কিলোমিটার, যেতে সময় লাগবে 10-15 মিনিট। চন্দনেশ্বর মন্দির মূলত দেবাদিদেব মহাদেবেরই একটি মন্দির। এখানে শিবকে চন্দনেশ্বর রূপে পুজো করা হয় এবং এই মন্দির প্রাঙ্গণে অনেক ছোট বড় নানা দেবদেবীর মন্দির আছে। আপনারা চাইলেই এখানে এসে ঘুরতে পারেন, কারণ দীঘা থেকে সামান্য দূর। আর দীঘায় আসলে অবশ্যই এই মন্দিরটি আসবেন। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি। আর এই যে পুকুরটা, এটা হচ্ছে খুব পবিত্র জল। এখানে হচ্ছে কি এই জলটাতে যারা দণ্ডি কাটে বা যা কিছু, এই জল যদি মাথায় দেওয়া যায় তো সবাই বলে কি শরীর সুস্থ হয়ে যায়, শরীর ঠিকঠাক থাকে। তো আমিও একটু নিলাম। তো এটা আছে আমাদের ওড়িশা, ঠিক বলবো না, দীঘা আর ওড়িশার ঠিক প্রান্তে এটা রয়েছে। মন্দির প্রাঙ্গণে নন্দীর কানে কানে আপনি আপনার মনের কথা বলতে পারেন। কথিত আছে, ওর কানে কানে যা বলবেন তা পূরণ হয়। আর আরেকজন আছে ভেতরে, জ্যান্ত নন্দী, তার মাথায় আমরা হাত দিয়েছিলাম। আপনারাও পারলে হাত দেবেন, ও কিচ্ছু বলবে না। চন্দনেশ্বর মন্দির থেকে আমরা যাব এবার ওশিয়ান সি বিচ। সেখানে একটু ঘুরবো আর আমাদের স্যারের একটা গান শুনবো। আমরা এখন একটু জোরে বলো। উড়িষ্যা বর্ডারে আছি এবং বেঙ্গল বর্ডার থেকে ঢুকে চন্দনেশ্বর দর্শন করে আমরা ওশিয়ান যে সি বিচ সেই দিকে আছি। খুব ভালো ডেকোরেশন রয়েছে, জঙ্গল, চতুর্দিকে রিসর্টও আছে। ভালো বের একটা ভালো প্রজেক্ট, খুব সুন্দর। বোম কালিয়া না, এটা কালি না, এটা হচ্ছে শিবের ভক্ত আসছে। উল্টো হয়ে গেছে, ঠিক বিশাল ঠিক শিবের এদিকে ভক্ত। ট্যাকল করতে ওরে গিয়ে বাবা। হ্যাঁ আমাদের হেট, হেট, হেট। না লাস্ট বন পর্যন্ত তুলছে না, ছুঁড়েই দিল। এক ধরনের গাছ, এর কাঁটা টাইপ আছে পাতাগুলো। এসে গেলাম ওশিয়ান সি বিচ। বলে রাখি প্রথমে, এখানে ড্রোন আর প্রফেশনাল ক্যামেরা একদম অ্যালাউ নেই।
এই ওশিয়ান সি বিচে এই প্রথম ঝাউ গাছ দেখলাম। দীঘাতে ছিল আগে, এখন আর নেই। এই একমাত্র এই ওশিয়ান সি বিচে এসেই বেশ কিছু ঝাউ গাছ দেখলাম। সত্যি খুব ভালো লাগলো ওই ঝাউ গাছগুলো। আর এখানে সত্যি খুব সিনেমাটিক ফটোগ্রাফি ভালো করা যাবে। যদি কেউ মোবাইলে তুলতে পারেন তো খুব ভালো হয়, দেখবেন, চেষ্টা করবেন। আমিও একটু চেষ্টা করলাম। দুদিকে ঝাউ গাছ, মাঝখান দিয়ে সিঁড়ি নেমে গেছে। সিঁড়ি দিয়ে নেমে ঠিক উল্টো দিকেই সমুদ্র দেখা যাবে। দেখুন কিরকম ঢেউ দিচ্ছে সমুদ্রের। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। এবার স্যারকে আমরা বললাম যে স্যার একটা এবার গান হয়ে যাক। তো স্যার আমাদের কথা রাখলো। স্যারের গানটা শুনুন, খুব ভালো লাগবে শুনতে। ভোলা মন হায়, মনের কথা কারে বলিয়া, কেমন করে ছিল কেনে একটা রাখার হায়। ও তো উদাসে বাউল, নেই তো বাউলা, উদাসে বাউল, নেই তো বাউলা। ভোলা মন আমার। কি কেমন লাগলো স্যারের গান? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, কমেন্টে বলবেন আমাদের স্যারের গান কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। এবারে আমরা ফিরে যাব হোটেলে, তারপর সমুদ্রে স্নান, তারপর বিকেলবেলা আমরা যাব ঢেউ সাগর। তো সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া এনজয় অনেক হয়েছে। কোনো রকমে সমুদ্রে স্নান করে আবার আমরা এসে রেডি হয়ে গেছি। আমাদের শরীরে প্রচুর এনার্জি। স্নান করে এসে 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা আবার ঢেউসাগর পার্কে ঘুরতে যাচ্ছি। বাকি আছে, তাই পুরোটা একদম এক্সপ্লোর করে আজকে ফাইনালি সব জায়গাগুলো ঘুরে কালকে বাড়ির পথে রওনা দেব। সমুদ্রের ধার বরাবর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ঢেউ সাগরের দিকে। আর একটা রাস্তা আছে, সেটা তোমার মেন রোড দিয়ে, তবে এটা শর্টকাট হবে। এটা দিয়েই তোমরা যেতে পারো, এটা দিয়েই সুবিধা হবে। এন্ট্রি ফি মাত্র 20 টাকা করে, তোমরা সবাই আসতে পারো। এই যে আমাদের স্যার আর রিকিতা টিকিট কেটে ভেতরে ঢুকে গেল। এবার দেখা যাক ভেতরে কি কি আছে আমাদের জন্য। ছোটা ভীমের কালিয়া, আর কালিয়ার সঙ্গে আছে আমাদের ছোটা ভীম। এই দেখো, এইটা হচ্ছে এখনকার ডিজিটাল ছোটা ভীম। পরিমণি আর রিকিতা দুজন মিলে এখন ট্রাই করবে তুর্কি আইসক্রিম। আসুন দেখা যাক কি করে ওরা।
এই তুর্কি আইসক্রিম নিয়ে। বাতাস দিও দাদা, বাতাস দিও। এই পার্কের ভেতরে বিনোদনের জন্য অনেক কিছু আছে। তার মধ্যে হলো একটা এই প্যাডেল বোট। এবারে আমরা একটু প্যাডেল বোট চাপবো। হ্যাঁ, খুব ভালো একটা জায়গা। ঢেউ সাগর, জানি না ঢেউ কোথায় আসে, ঢেউ তো সেই অনেকটা দূরে রয়েছে, তো খুব আইডিয়াল। হ্যাঁ, এখানে শুধু টাকার ঢেউ ওঠে, এটা ঘটনা বলতে পারি। এবং বাবা মায়ের যে পকেট ফাঁকা করে দেবে, সেই একটা ভালো জায়গা রয়েছে। ছেলে বলে আইসক্রিম খাবো তো মোমো খাবো, পোস্ট উঠবো তো গাছে উঠবো, আকাশে উঠবো, এই হবে। বুঝতে পারছি, খারাপ নয়, মনোরঞ্জনের জন্য আইডিয়াল প্লেস, অস্বীকার করি না। সরকার থেকে যে প্রজেক্টটা করেছে খারাপ কিছু বলবো না, দরকার আছে আধুনিকতা থাকতে হবে, এন্টারটেনমেন্ট যথেষ্ট রয়েছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। পয়সার জোর থাকতে হবে আর কি। যেমন আমি এখন খরচা করেছি 100 টাকা দিয়ে চুটকি আইসক্রিম না ম্যাজিক আইসক্রিম কি বলে জানি না, তবে সেই ঘুরিয়ে ঘুরিয়ে যে আইসক্রিম গুলো খাওয়ানো হয় সেইগুলোই করেছি। এটা ওই দোকান থেকে নিয়েছি, দারুণ মজা, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আমরা এখন ঢেউ সাগরে বসে আছি। এতক্ষণ ঢেউ সাগরে কোথায় ঢেউ কি কি কোনো জায়গা খুঁজে পাওয়া যায়নি। এখন ঢেউ সাগরে ওই অপোজিটে ঢেউ, আমরা এখানে বসে সুন্দর হাওয়া দিচ্ছে, উঠতে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে। ফিলিং সো ইন্ডিং অ্যাকচুয়ালি। আজকে প্রচুর ঘুরেছি, কালকেও ঘুরেছি, আর আগামীকাল আমরা চলে যাব বাড়ি। তো আজকের মতো আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি। যাই হোক, একটু হুল্লাপাটি কর না রে দিঘা, হুররে হুররে। গুড মর্নিং। আজকে 16ই জুলাই 2025। আজকে আমাদের এখানে দীঘাতে লাস্ট দিন। সকালবেলাটা কী করবো ভাবছিলাম, তো হঠাৎ ঠিক হলো যে তাহলে একটু মোহনায় ঘুরে আসা যাক। তাই এখন আমরা মোহনার দিকে যাচ্ছি। দীঘার স্টেশন থেকে দীঘার মোহনা দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটার। যেতে সময় লাগে গাড়িতে 10 থেকে 12 মিনিট। এখানে আসলে আপনারা পাবেন সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ। আর যদি মনে করেন যে আমি এখান থেকে মাছ নিয়ে যেতে পারেন। এরা খুব সুন্দরভাবে প্যাকিং করে দেয়, যাতে আপনার কোনোভাবে আপনার মাছ যাতে নষ্ট না হয়, সেইভাবে এরা প্যাকিং করে। সেই দায়িত্ব সম্পূর্ণভাবে আপনারা ওনাদের উপর ছেড়ে দেবেন। ওনারা ভালোভাবে প্যাকিং করে দেবে এবং খুব সস্তায় মাছ পাবেন। মোহনার মাছ বাজার থেকে মোহনার সি বিচের দিকে এই যে রাস্তাটা পড়ছে, এই রাস্তার দুধারে চশমা, শাঁখা এবং শাঁখের বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন। প্রয়োজন হলে এখান থেকে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।
মোহনার সি বিচে নামার জন্য কোনো এখানে সিঁড়ি নেই, তাই আপনারা যখন নামবেন আপনাদের এই পাথর বা বোল্ডারের দিয়েই নামতে হবে, তো একটু সাবধানে নামবেন। মোহনায় ঘোরা কমপ্লিট, এবারে আমরা যাব শঙ্করপুর। বলা বাহুল্য এই যে দাদার গাড়ি করেই আমরা দুদিন ঘুরেছি। দাদার নাম গোপাল দা, আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। দাদা সব জায়গায় ঘুরিয়ে আপনাদের দেখাবে। শঙ্করপুর সি বিচে চলে এলাম, অনেকদিন আগে এসেছিলাম, মোটামুটি কিছু কিছু পরিবর্তন হয়েছে, বাদ বাকি সবই একই আছে দেখলাম। যাই হোক, একটু ঘুরে দেখি কোথায় কি আছে না আছে। এই ওয়েদারটা এটা কিন্তু খুব ব্রহ্মদত্ত ব্যাপার, সত্যি খুব ভালো পরিবেশ। আর আমরা যে কদিন এসছি এই মানে আলো ছায়াটা পেয়ে গেছি, ভালো হাওয়া দিচ্ছে। আজকে এই শঙ্করপুরে আছি, সি বিচটা অনেক ডেভেলপ করেছে, আগে এরকম ছিল না। এখন ওয়াইল্ড থেকে মানুষ অনেকটা সভ্য হয়েছে দেখছি। আমাকে এখানে শুইয়ে দিয়েছে। ছোটবেলায় নাকি এসেছিলাম যখন, আমি এখানে নাকি শুয়েছিলাম, এভাবে শুয়ে ছবি তুলেছিলাম। সেইটার সাথে মনে হয় ম্যাচিং করে এখনকার ছবিটা দেবে, সেই জন্য এখন আমাকে এখানে শুয়ে দিয়েছে। আমিও শুয়ে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো। ঘোরা হয়ে গেল, এবার যেতে হবে আমাদের বাড়ি। আমরা ট্রেন ধরবো, কারণ আমাদের 10:30টায় ট্রেন আছে। আর ট্রেন ধরে সোজা যাবো হাওড়ায়, না হাওড়ায় নামবো না, সাঁতরাগাছিতে নামবো। সাঁতরাগাছি থেকে নেবে তারপর আমরা আমাদের যে যার বাড়ি চলে যাব। শঙ্করপুর থেকে আমরা বেরিয়ে গেলাম, আমরা যাব এখন নয়াকালী মন্দির। সেখানকার কিছু ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এসে গেছি নয়াকালী মন্দিরের সামনে। এটি দীঘায় একটি নতুন স্পট হিসাবে গণ্য করা হয়েছে। প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দির তৈরি হয়েছে। সামনে একটি এই গেট পড়বে, এই গেট ধরে সোজা ভেতরে ঢুকতে হবে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণের সামনে একটি শিবের মন্দির আছে, আর এই মন্দিরে মা কালী বিরাজমান। এই মন্দির মোটামুটি আনুমানিক 300 বছর পুরনো। এখানে মা কালী নৌকার ওপর বসে আছেন, সঙ্গে তার বামন আছে সিংহ আর মহিষ। নয়াকালী মন্দির অর্থাৎ মা নৌকার কালী। যে নৌকা করে মাঝিরা মাছ ধরতে যেতেন, তো এই মাকে পুজো করে তবেই কিন্তু নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এবার আমরা যাব দীঘা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আমরা যে যার নিজের বাড়ি চলে যাব। তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।